গাছটা আছে ওই গাছটা এখানে দেওয়া যাবে। তবে জায়গাটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা তুমি এত লেট করে আসলে কেন বলো তো আজকে? রাস্তায় একটা ঝামেলা হয়ে গেছিলো তো, আমার এক বন্ধুর সাথে দেখা করছিলাম, তো এই কারণে একটু লেট হয়ে গেছে। তোমার তো রোজই লেট হয়। আচ্ছা এটা কোনো সমস্যা নাই, রাগ করলে হবে? যাও আমি রাগ করিনি, রাগ কেন করবো? রাগ করলে কি তোমার সাথে বেড়াতে আসতে পারতাম বলো? না আমি জানি তুমি রাগ করো না, কারণ তুমি অনেক ভালো একটা মেয়ে, এটা আমি জানি। ঠিক আছে? হ্যাঁ আমি তো ভালোই। আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ বলো, তুমি তো সব কথাই বলবো, বলো। হ্যাঁ একটু অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট, বলো। কথাটা হচ্ছে আসলে দেখো তুমি তো 2বার আইএ পরীক্ষা দিলা বুঝছো, আর 2বারই তো তুমি পুরাই ফেল। তো মানে এভাবে আসলে চলতে পারে না। তাছাড়া তোমার তো কোনো চাকরি নাই বা বিজনেসও নাই যে তুমি কিছু করবা, তাই না? আর তোমার বাবার তো অত টাকা পয়সাও নাই, থাকলে তো অবশ্যই তুমি বিদেশে যেতে পারবে। আসলে তুমি যে কথাটা বললা, তোমার কথা ঠিক আছে। আমার বাবার টাকা নাই, আমার বাপ এত বড় লোকও না, গরিব একজন লোক। আর গরিব আমার বাবা এই সমাজের একজন গরিব পরিবারের। তাই দেখ, তুমি যেটা বলছো সেটা আমি ভেবে দেখি। আর বিদেশ যাওয়ার চিন্তা আমার আছে মাথায়, তো দেখি যাবো। দেখো বুঝতে পারলে তো ভালোই। আর তাছাড়া তুমি তো বুঝতেছো নেক্সটে আমাদের একটা ফিউচার আছে, ওটাকে নিয়ে তো ভাবতে হবে আমাদের, তাই না? হ্যাঁ সেটাই, কারণ ফিউচার নিয়ে তো ভাবতেই হবে। তুমি যে কথাগুলো বলছো এটা আসলে একদম ঠিক কথাই বলছো। আর যাই হোক, আমি আগে বাসায় যাই, আমি আমার বাবার সাথে কথা বলি, কথা বলে আমি তোমাকে জানাবো। আর আমি করব, সমস্যা নেই, মাথায় আছে। হ্যাঁ সেটাই, বুঝোই তো আমাদেরই লাভ। দেখো এখন যতটা আর্লি করতে পারো সেটাই। আচ্ছা ঠিক আছে, চলো অনেক লেট হয়েছে, আমরা এখন যাই। হ্যাঁ চলো। আব্বা মন খারাপ কে? কিছু হয়েছে? না আব্বা, কিছু হয়নি। কারো লাগে মারামারি করছো? না আব্বা। তাহলে মন খারাপের কারণ কি আব্বা? কও। আব্বা আমি তো আয়া পরীক্ষা দিয়েছি 2বার, হ্যাঁ ফেল করছি। হ্যাঁ এখন আব্বা আমাদের যে অবস্থা, হ্যাঁ অভাব অনটন তো লাগিয়ে থাকে। হ্যাঁ আজকে যদি আব্বা আমাদের টাকা পয়সা থাকতো আব্বা, আমি দেশের বাইরে যাইতাম। আর এই অভাব অনটন আমার কাছে আর ভালো লাগে না আব্বা। আব্বা তোর টাকা পয়সা নেই তাই না? কি করছো, তোর টাকা পয়সা নেই? এইসে বাড়িটাতে আস না আব্বা, এই বাড়ি তো তোর আব্বা। তুই বিদেশ যাবি, আমার কইস এই ভিটা বেইছে আমি তোর বাড়ি, মানে বাড়ি বেইছা তারপরে আমি তোর বিদেশ পাঠাবো। আব্বা সত্যি? হ্যাঁ এই বাড়ি বেইছা আমি তোর বিদেশ পাঠাবো। একটা পোলা আমি যেই পর্যন্ত বাইসে আছি এই পর্যন্ত বাড়িতে দূরের কথা, যদি আমার কিডনি বেচা লাগে তাও বেশি আমি তোর বিদেশ পাঠাবো। ওই যে ই আছে না, ওই যে পাশের বাড়ি যে সোহাগ বিদেশ লোক পাঠায়, লোক পাঠায়। ওই সোহাগের জায়গায় আব্বা দেখা করতে গেছি। আবার ভাই আব্বা সত্যি তুমি আমার বিদেশ পাঠাবা? তুই সোহাগ রাইতে আমি বাড়ি বেছে বিদেশ পাঠাবো, তুই সোহাগের কাছে আন যা। আচ্ছা আমি এমনি যাইতেছি, তুমি এনে দাঁড়া, আমি এখনই নিয়ে আইতেছি। তুমি এনে বসো। হ্যাঁ বা যাইতেছি, তাড়াতাড়ি আয়। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, ভালো আছেন নি? এই তো আছি ভালোই মোটামুটি। ভাই যে আব্বা আপনার একটু বাড়িতে যাইতে কইছিল। আরে যাই ওইটা হলো থাক, ওইটা হলো পড়ার লাভ। চাচা জানো শরীর কি অবস্থা? ভাই চাচাজানের শরীর, আপনার চাচাজানের শরীর বেশি একটা ভালোও না খারাপও না। মানে আমার আব্বার শরীর এই যে মাঝখানে ডায়াবেটিস হয়েছিল, তো তো শরীর আছে মোটামুটি, বেশি একটা ভালোও না বেশি একটা খারাপও না, আছে। আমি দেখতে যেতে পারতেছি না রে, আমার খালি সময় আমার কোলাইতেছে না, যাই যাই করে যাওয়া হইতেছে। মানে আপনার এখন যাইতে কইছে, আমার বাবা যাইতে কইছে এখন। এখন যাইতে কইছে? যাওয়া তো দরকার, চাচা জানার শরীর খুবই অসুস্থ না মোটামুটি। হ
অসুস্থ বেশি না, কিন্তু আমরা যাইতে কইছি কি একটা দরকার। বিদেশ টিদেশ যাবে নাকি? এটা ভাই আমি জানি না, আব্বাই জানে। আপনার ভাই এখন লন তো আমার লগে, বাড়িতে আব্বা যাইতে কইছি আমি। যাইতে হইব। গেলে অনেক ভালো হবে, আব্বা কয়ে দিছে। চাচা জানে শরীরটা খারাপ দেখে একটু আইন ভাই আইন, একটু আইন। বাবা, ভাই যে চুয়াক ভাই আইছে। বাবা আইসব বা হ্যাঁ চাচা কিরম আছুন? তোর বাইরে এটা সেরে না দে। আচ্ছা আচ্ছা। ভাই বল। গরম পড়ছে। বাবা কেমন আছো? আছে তো ভালো। আগে আপনার শরীর স্বাস্থ্য কি অবস্থা? বাবা রে বয়স হয়ে গেছে না, বুড়ো হয়েছি। জ্বর, ঠান্ডা, গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন আবার শ্বাসকষ্ট, শরীরে ভালো লাগে না। যাই হোক অসুখ বিসুখ তো থাকবোই মানুষের। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা সুস্থ মুস্ত করুক, ভালোভাবে বাসায় টাসারা হোক, হাত দারাজ করুক, ঠিক আছে? দোয়া করি আপনার আমার চাচা যতদিন থাকবেন ততদিনই আমার মাথার উপর একটা মনে করুন ছায়ার মতো। আমার কথাটা বুঝছেন? মানে যাই হোক, মানে কি আর লাগে আপনি খবর পাঠাইছিলেন বলে আমারে কিসের জন্য? তুমি তো বিদেশ লোক পাঠাও। আমি তো পাঠাই বিদেশ লোক তো পাঠাই, কত লোক পাঠাই বেতন ওই যে কসিমুদ্দের পুত্র পাঠাইলাম। কয় টাকা লাগে বিদেশ গেলে? বিদেশ যাইতে তো চাচা কি বলবো, এটা এক এক দেশের এক এক রেট। আচ্ছা সৌদি কত? সৌদি চাচা 3 লাখ হইলে কভার। মালয়েশিয়া কত? মালয়েশিয়া আপনার লাগে মনে করুন 5 লাখ। ওমান? ও মানে আপনার মনে করুন 6 লাখের মতো লাগবে। থাইল্যান্ড? থাইল্যান্ড আপনার 4 লাখ। সিঙ্গাপুর কয় লাখ? সিঙ্গাপুরের কথা বললেন না চাচা। সিঙ্গাপুর তো চাচা 8 লাখ টাকা লাগবে। সিঙ্গাপুর মানে তো আপনার টাকা বেশি, ভাই ইনকাম বেশি। আমি একটা কথা কইবা চাইছিলাম। এই বল ভাই যে সিঙ্গাপুর আমার এক ফ্রেন্ড গেছিল, ও মেলা টাকা ইনকাম করে। চাচা সিঙ্গাপুরের টাকা বেশি, ইনকাম বেশি। ভাই বাইরে তুমি যে টাকা পাঠাও বাবা, নিজে তো ভিতরে কেমন করা যাবে একটু কও না। নিজেদের ভিতর মানে কারে ফাটাইবার চাইতেছেন আপনি? তোমার বাইরে পাঠাবো। তারে ফাটাই ভাই হ্যাঁ কি কর ও ভাই, সত্যি রে? ও ভাই আমি যাবো। আরে তাহলে আমার কথার কি দরকার আছে? না কোন কথার প্রয়োজন আছে? আমনে আমার চাচা লাগে, হ্যাঁ আমার ভাই লাগে। এটা যেভাবে হোক এটা তো আমি যত কমের মাঝে সম্ভব এটা তো আমি শেষ করামি। ওই নিয়ে আমরা টেনশন করার কোনো দরকার নেই। এরপরও আমার একটা আইডি দেওয়া লাগবে বাবা। চাচাটা তো 8 লাখের নিচে তো চাচা এটা হয়ই না। কি বলবো ভাই আমাদের অবস্থা তো জানেন ভাই, তো কমায় না, টমায়। ওইটাই দেখতেছি অনেক চাচা আমার খবরটা পাঠাই এই জায়গার মধ্যে আনাইছি। চাচা আমি এটা 5.5 লাখের মধ্যে আপনার রেজা দেবো। তারপর তুমি এর কিন্তু নাই, পাসপোর্ট নাই। আরে পাসপোর্টের কথা চিন্তা করো, 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট আসবে, এটা সমস্যা না। বাবা আরেকটা ওই যে ভিসা না কি কয়, ভিসা লাগবে না? ভিসা তো দিব, ভিসা ছাড়া না যাওয়া যাবে নাকি? সে তারা পাঠাইতে হবে। ভিসা ছাড়া পাঠাই তারা। বাবা আমার কাছে টাকা নাই আব্বা। আমি বাড়িটা আছে না এটা, হ্যাঁ এটা বেচে শেষ সম্বল বেচে এটা তো তোমার তোমার বাড়ি বেটা, খালি সম্বল একটু। এইটা বেচে পোলা বিদেশ পাঠাবো, বাজারের বিদেশ পাঠাবো, বাজার বিদেশ যাই যখন আবার টাকা পাঠাইবো তখন আবার জায়গা জমিন বাড়ি করে কিনবো। এখন আমি 2-1 দিনের ভিতরে তোমার ওই বাড়ি বেচছিয়া টাকা দিতে আসি বাবা, তুমি আমার পোলাটার বিদেশ পাঠাইতে। আচ্ছা চাচা সমস্যা নাই, আপনি কইছেন আপনার এত কষ্ট, আপনার ঘর তো মনে করুন বেশি একটা স্বাচ্ছন্দ্য নাই, অভাব অনটন আছে, বাড়ি বিড়ানি সম্বল যেহেতু এটা বেচছে আপনি পাঠাইবার চাইতেছেন আপনার ভিতরে। জান চাচা আমি আপনার লগে কথা দিলাম, আপনার ছেলেরে ইনশাল্লাহ বিদেশ পাঠামুই। আমি যে পর্যন্ত পাইছি না আব্বা, ওইটাই। এই পর্যন্ত আমার আব্বার কোনো কষ্ট নাই। না 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 এ আমার ভাই না, আমার আপন ভাইয়ের মতো না, আমার আপন ভাইয়ের মতো না। তাহলে আমি আজকের ভিতরে হ্যাঁ আপনার টাকা পয়সা রেডি করেন, কালকে আমি টিয়া দিয়ে দেবো না? আপনার টাকা পয়সা রেডি করুন, টাকা পয়সা রেডি করিয়া আমার খবর দিন, যে খবর দিলে পরে আমি যোগাযোগ করব। ঠিক আছে যা তোর বাইরে তাহলে আমি চাচা আমি উঠতে পড়ি। ওই দোকান থেকে একটু চা খাওয়াই বিদে দিই। আচ্ছা অসুবিধা নাই, আমরা আমরা সুবিধা তো না বাবা ঠিক আছে, তোমরা বাইসি আছো না, এই তো আমার সব কিছু। ভাই গেলাম তো বাবা আমি বাইরে যে দোকান থেকে চাটা খাওয়ায়া পরে আমি পাঠাইতেছি। গেলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। সাহেব
বললাম না ছেলে বিদেশ থাকে, অনেকগুলো টাকা উঠাইছে, চাইছিলাম যে কিছু জমি কিনবো। আমরা তো অনেকবার বললাম একটা ভালো জমি দেন, কিন্তু আমরা পারি না। কি এর আমরা কি করে জমি ব্যবসা করবো না? ভাই বড় ভাই, এর আগে তো আপনার 3-4টা জমিন দেখাইলাম, পছন্দ হয়েছে না, ভালো কথা মনে করছেন। ওই সামনে যাইতে ওই যে দেখা যায়, দেখেন এটা এটা হ্যাঁ, এই বাগানটা সহ, সামনে বাগান, পিছনে বাড়িটা সহ, পিছনে একটা পুকুর আছে, ওই জমিনটা বিক্রি করবো। চলো যাই দেখি একটু। ইমার্জেন্সি টাকার দরকার, ছেলে ভাই। বিদেশ পাঠাইবো। ওইটা ইচ্ছা করলে আপনি একটু কম পয়সাও নিতে পারবেন, আপনি একটু দাম কম করে কইবেন। প্রয়োজনে আমি একটু বাড়ামো বা ই করবো, চালাকি করবো, ঠিক বুঝতে আছে, পারছেন তো? চলো দেখি একটু। দেখলে চলো দেখি জমিনটা একটু। ইনশাল্লাহ পছন্দ হবে, দেখেন। কদ্দুস ভাই, ওই যে জমিনের পার্টি নিয়ে আইছি। জমিনটা বেচবেন কইছিলেন না, পার্টি নিয়ে আইছি, উনি ভালো আছেন? শরীরটা ভালো আপনার? হয় ভালো। বল। আচ্ছা, বলতেছি। আপনি কি অসুস্থ নাকি? আর বুড়া মানুষ, অসুস্থ অসুস্থ। রাজীব, শরীর অসুস্থ মতো লাগে দেখো। রাজীব, আব্বা রে, করে আব্বা, আব্বা করে। আব্বা আইতাছি। একটু আয় বাবা, মেহমান আইছে। আর একটা পোলা আছে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার এই বিটে ঢুকা আছে, আমার পোলাটা না বিদেশ যাইতে চায়। কইছেন তার কাছে? হ্যাঁ ভাই, সবকিছু খুইলা কইছি, আপনি টাকা পয়সা কোনো সমস্যা হবে না, আপনি যত ইমার্জেন্সি চাইবেন দিয়ে দিব। এখন ওই কাগজপত্র মোটামুটি দেখাইছি, জমিনের RS CS পর্চা টর্চা যা আছে, ওই ওয়ারিশিয়ান বাটোয়ারা যা আছে সব আমি দেখাইছি। জমি না ক্লিয়ার। বেচলে হয় না। জমি বেচবেন কি? আপনি বিটাতে একটা বিটাই আছে, থাকবেন কই? ভাই ওই যে ফুলাডারে বিদেশ পাঠাইবার সাত করছে, এমনি ওই সৌদি আরবে পাঠাইতো, শেষ বয়সে এই সাতটা করছে। জি জি, ওর মায়েরা ছোটকালে মরে গেছে, ওটা থুইয়া। তাই অনেক কষ্ট করে কুড়ি পিড়ি করে পোলাটা মানুষ করছি। পোলাটার শেষ আশা আমার পোলাটা বিদেশ যাইব। আমার তো আর জায়গা জমি নাই, এই থাকার বিটে ঢুক, এই ঢুক বেশি আমার বাজানকে বিদেশ পাঠাবো। বাজান বিদেশ যাইব, বিদেশ তো অনেক টাকা পাঠাইবো বাপের কাছে। তারপর আমি এবার এরকম বাড়ি করবো, এরকম বাড়ি করবো। আপনি কাগজপাতি দেখছেন? কুদ্দুস ভাই, আপনি জমিনের কাগজপাতি আমি আগেই পাইছি, কাগজপত্র সব পরীক্ষা করে দেখছি কাগজপাতি ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন জমি না বেচলে হয় কি না। না, আমার একটা পোলা তো, আর আমি কোনো কষ্ট দিই নাই। আমার বাবজানে খুব আশা করছি বিদেশ যাইব। আমার জীবনের বিনিময়ে যদি তারা বিদেশ পড়াইতে পারি, আমার এইতেই খুশি। আমি বাড়িটা বেছিলাম, আমার বাজানের বিদেশ পেলাম, মুখটার দিক চাইলাম, আমার মুখটা ফাইটে যায়। বড় বলে যে সব তো তারা কিছু দিতে পারি না। আমি বাড়িটা বেছে বললাম বাড়িতে বিক্রি করবেন? বাড়ির দাম কত এটা তো বলেন নাই। 6 লাখ টাকা। আমি বলে দিছি ভাই, আমি ওনারে বলছি, কিন্তু তারপরেও আপনার মুখ থেকে উনি শুনতে বলছে চাইছে। দামে বাঁচবে না, বুঝছেন? 6 লাখ টাকা দাম জমি নিব না। কে ভাই, আমার দাম জমির দাম 6 লাখ টাকা আছে না? জমির দাম আগে বেশি ছিল, দাম কমে গেছে না, বুঝছেন? আপনি কত দিবেন? আমি 4 লাখ টাকা দিব। 4 লাখ টাকা আমি বেচবো না। আমার পোলার বিদেশ যাওয়ার টাকা না হইলে আমি জমিন বেচবো না। আমি এক কারণে বেচবো, আমার পোলা বিদেশ যাওয়ার লাগে। আর কিছু বাড়ায় টাড়ায় দিয়ে দেন ভাই, জমিনটা ভালো, বাড়ি সহ। আপনি বলছেন দামে বাঁচবে না, আপনি জমির দাম কত চান বলেন? 6 লাখ টাকা হলে বেশ। 6 লাখ আর 4 লাখ অনেক পার্থক্য না? তো ওইটা কি করা যাবে? তো আর কিছু বাড়ায় টাড়ায় দিয়ে আনলাম, জমিনটা ভালো হইব ভাই। কাগজপত্র তো দেখছেন সব এখন খুব তো ভালো। জমির দাম কম, কত ভাই, বুঝছেন? আপনি বলেন কত দেওয়া লাগবে? আপনি আর 50 লাখ টাকা কম দিন। পোলাটা বিদেশ পাঠাবো। আপনার কাছে একটু অনুরোধ। এত জমি কিনা বেচা অনুরোধ করলে হবে না। আমার জমির 6 লাখের উপরে দাম আছে। আমার টাকাটা ইমার্জেন্সি লাগবো, এই কারণে ভাই। আপনি আমার তো কিনে যদি বেচেন 7-8 লাখ টাকা বেচতে পারেন। এখন তো জমির দাম বাড়বে না। ঠিক আছে, কত হয় আপনি বলেন? 5.5 লাখ টাকা হলে আমি দিব। 5.5 লাখ টাকা। তারপর একটা সুবিধা আমি দিতে পারি, বুঝছেন ব্যাপারটা? আমার তো লাগবে দেখাশোনা করার জন্য। আপনি এখানে 6 মাস কেয়ার টাকা থাকতে পারবেন? না স্যার, আপনি জমি কিনতে আসেন, জমি কিনেন, কিন্তু আমার বাবা কোথায় থাকবো এটা নিয়ে আপনি টেনশন করতে হবে না। আমার বাবার প্রয়োজন আমি ভাড়া বাসায় রাখবো,
বাড়ি ভাড়া করে এখানে রেখে দেবো। স্যার আপনি জমি কিনতে আসছেন, জমি কিনেন। আমার বাবা কোথায় থাকবো না থাকবো এটা আপনার দায়িত্ব নেওয়া দরকার না, এটা আমি নেবো। আমার একটা মাত্র বাবা, আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার বাবার আমি রাখতে পারবো, ওটা আপনার টেনশন করতে পারবো না। আপনি জমি কিনতে আসছেন, জমি কিনেন স্যার। তোর একটা সুযোগ সুবিধা দিব না। আর কি, এটা আমরা অভিরুচি। না না, আমাদের দরকার নাই। আমার বাবা এমনি অসুস্থ, আপনার বাড়িতে কেয়ারটেকার হিসেবে ও কাজ করার মতো ক্ষমতা ওর নাই আমার বাবার। কাজ করতে হইব না স্যার, এনে কত লোক এমনি বসে খালি দেখাশোনা করবো, এনে থাকলো যদি সুবিধা মনে করেন তাহলে থাকবো, যদি আপনাদের ভালো হয়। ভাই এটা আপনাদের ইচ্ছা, বুঝছেন ব্যাপারটা। আমি আপনারা মানে এই বাড়ি বিড়া থেকে দৌড়াতে চাই না, আমরা থাকলে থাকতে পারবেন। এটা আপনার ছেলের সাথে পরামর্শ করবেন। আমি আজকে হাত বাইনা টাকা দিয়ে যাই, কালকে বাকি টাকা রেজিস্ট্রি দিয়ে রেজিস্ট্রি করে নিব। কথা কিন্তু ফাইনাল ভাই, 5.5 লাখ কম দিতে পারবো। এটা দিব আপনার স্যার, বিবেক, দিব। বিবেক আপনি যা ব্যবহার করবেন এই হবে। 5.5 দিব ভাই, চিন্তা করেন না আপনি। আর এমনি 50,000 টাকা ভাই দিয়ে এলাম তাহলে এমনি। এখানে 50,000 টাকা আছে, হ্যাঁ ভালো গুইনা দেখে নাও। স্ট্যাম্প লাগবে না একটা? না ভাই এগুলা কিছু লাগবে না, উনি খুব ভালো লোক, ছোটবেলাতে আমি চিনি। আমি তো এই এলাকায় মানুষ হয়েছি, ভালো মন্দ তো চিনি, এলাকার কেডা ভালো কেডা মন্দ। উনি কোনো রকমের 2 নম্বরই করবো না, এই পর্যন্ত কেউ সাথে করছে না। আপনি এমনি ওই যে বুঝছো ভাই, হাত বাইনা দিয়ে এলাম, তোমার যা আছে তাই হবে। হ্যাঁ কাগজপাতি লাগবে না। টাকা হলে জমি পাবেন, অসুবিধা নেই। ও ভাই ছেলে কালকে টাকা সকাল দিতে যায় পারবো, না, জমি কিনতে বুঝছেন? পারবো। কালকে সকাল যায় না। ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা যাইন। তো আমি অত আপনার সাথে করে নিয়ে যাবো। যাই ভাই, অন্তর যাই। আসসালামু আলাইকুম। আব্বা কেন বাবা তুমি এই জমিটা কেন বিক্রি করতেছো? তো আমাদের তো এই জমি ছাড়া আর কিচ্ছু না। আব্বা তুমি বিদেশে টাকা পাঠাইবে, এটা বাড়ি করতাম। আমি মরার আগে যেন তোমার এক জায়গার সুখ আমি দেখে যেতে পারিব। আব্বা তুমি কেন না? আর পাসপোর্ট করার লেগে আর মেডিকেল করার লেগে দিয়ে দিই। আচ্ছা আব্বা, আমি 5 মিনিট লেগে টাকাটা আগে দিয়ে আসি, আর তুমি কোনো টেনশন করো না। আমি একবার দেশের বাইরে যদি পৌঁছাতে পারি আব্বা, তোমার জন্য আমি আরো এর থেকে অনেক বড় বাড়ি করে দেবো। আমি যাই আব্বা, তুমি শুয়ে থাকো। আচ্ছা রক্ষা করো, বিদেশ যখন পর্যন্ত তুমি সুখ শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ তুমি তার সুখ শান্তিতে রাখো। বাপ হিসাবে তার জন্য দোয়া করি। শেষ সম্বল করে বেঁচে দিলাম, তুমি মিস করবো আল্লাহ। আমি কি ব্যাপার, একটা তাড়াহুড়ো করে এখানে রাখলে কেন? তাড়াহুড়া করে ডাকছি, এটার অবশ্যই কোনো একটা কারণ আছে। আর এই কারণটা যদি তুমি শুনো, আর এই খবরটা তুমি যদি শোনো, তুমি অনেক খুশি হয়ে যাবা। আমার মনটা আজকে মানে যেমন ভালো, তুমি আমার চেহারা দেখে বুঝতেছো না, আমার মুখ দেখে বুঝতেছো না, মানে আমি অনেক বেশি খুশি। কারণ হচ্ছে যে আজকে আমার মনটা অনেক বেশি ভালো, কারণ আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আমার ভিসা, পাসপোর্ট সব কিছু কমপ্লিট। আমি এই কিছুদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে আমি দেশের বাইরে চলে যাচ্ছি। খুশি হও না তুমি? কি কি বললো তুমি? সত্যি? সত্যি মানে 3 সত্যি কথা বললাম, আমি 3 সত্যি বললাম। আমার সবকিছু কমপ্লিট। এখন তুমি তো চাইছিলা যে আমি দেশের বাইরে যাই। আমি চাইছিলাম, এখন কিভাবে হলো আমাকে একটু বলো না, আমি শুনতে চাই। শুনতে চাও না? আচ্ছা হ্যাঁ। শোনো, মানে আমাদের তো অবস্থা তুমি জানোই, আমাদের পারিবারিক অবস্থা তুমি জানো। আমাদের একটা বিটে বাড়ি ছিল, তো ওইটা হচ্ছে যে আমার বাবা এক শিল্পপতির কাছে বিক্রি করছে। তো ওই টাকা দিয়ে আমি আগামী 2 থেকে 3 দিনের মাঝে আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আর ওইখান থেকে আমি যখন টাকা পাঠাবো ইনকাম করে, টাকা পাঠানোর পরে আমার বাবা এর থেকে একটা বাড়ি এখন আছে, 3-4টা বাড়ি করবে। আমি টাকা পাঠাবো আমি। আর তুমি আমার বলছিলা কিন্তু যে দেশের বাইরে যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য, এই কারণে মূলত আমি এই কাজটা করলাম। তুমি খুশি হও নাই? আরে খুশি হইনি মানে তুমি এটা বলতে পারলা? আমি আমার থেকে বেশি মনে হয় আজকে কেউ খুশি নয়। আর আমি আরো মানে ভালো লাগতেছে কিভাবে জানো, আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়েছে। বলো, অনেক উজ্জ্বল হয়েছে। আর আমি যেহেতু আমি শুধু একবার দেশের বাইরে যাই নেই, এরপরে দেখবা আমাদের ফিউচার অনেক ভালো হবে। ঠিক আছে? তুমি খুশি হও নাই? অনেক খুশি হয়েছি। আজকে কি তোমাকে বলবো আর বুঝতে পারছি না। ঠিক আছে, সমস্যা নাই, খুব ভালোভাবে যাবো। আর সমস্যা নেই, আমাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল bright হবে। আচ্ছা এখন শোনো, এখন হচ্ছে যে আমি তোমাকে শোনো, আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে ঘুরবো। আজকে অন্য কোনো কাজ আমি করবো না। সারাদিন আমি তোমাকে নিয়ে এই পুরো গ্রাম, প্রয়োজনে আরেকটি গ্রামে যাবো, সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। চলো। সত্যি? সত্যি। চলো চলো আসো।
ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছিস না? ভাই আছি, ভালো খারাপ তো আছি ভাই। আর 2 দিন মাত্র সময় আছে ভাই, আপনার পুরো গ্রামে তন্ন করে খুঁজতেছি ভাই। ভাই 2 দিন পরে আমার ফ্লাইট না, আপনারা বললেন ভাই, আবার কোন কি হয়েছে ভাই? 2 দিন পরে তো তুই যাবি, সপ্তাহ জব কোন দেখা নাই। অফিস থেকে আমার ফোন দিতেছে, তোর ভিসা বসা সব রেডি, আমি আজকে রাতে চলে যাবো, বুঝছ না? ভাই ভিজিটে সব রেডি? সব রেডি, সব একদম টুকটাক, সব একদম ঝামেলা মুক্ত। আমি আজকে রাত্রে যাব, কালকা যা সব শেষ করিয়া, ঠিক আছে? পরের দিন তুই খালি যাবে গা, পরের দিন মনে করতো 2টার সময় ফ্লাইট। ভাই সত্যি নাকি? বিমান ভাই বড় একটা টেনশন। তুই বেটা আমার পায়ে লাগো, আচ্ছা কত কারবারটা তোর জন্য আমি কত যত তাড়াতাড়ি সম্ভব আমি কিভাবে করছি তুই দেখছিস না? ভাই দেখছি একমাত্র এত তাড়াতাড়ি মানুষ এরকম বিষয় তৈরি করতে পারে বা এরকম পাঠাইতে পারে আছে? না ভাই, না ভাই, আমনে আমার এলাকার বড় ভাই, একমাত্র আপনার দ্বারাই সম্ভব ভাই। আমরাও মনে করতে করে স্নেহ করিয়া করি অন্যরকম, তোরা মনে হয় দিনকাল ভালো যাইতেছে, আমরাও দেখতেছি, এই জন্য একটু তাড়াতাড়ি করলাম। আচ্ছা ভাই, তাহলে আমার তো 2 দিন সময়, মানে কালকে রাত্রে আমার যাইতে তুই হইব। গুছগাছ কর, যা তুই রেডিমেড হয়ে গা, কাপড় সাপড় টাপড় কি কিনবে মার্কেট মার্কেট কর গা, ঠিক আছে? তো আমি যাই ওই উত্তর করে আমার টাকা ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে যাই না, আপনার ফোন দিলাম, ঢাকা কুকুয়ে আমু। টাকা তুই আমার অফিসে আপনার অফিস উত্তরা দিয়ে অফিস ওইটাতে। হ্যাঁ। আচ্ছা ভাই, তা সালাম আলাইকুম। জায়গা ভাই, হ্যাঁ, যা। ভাই ধন্যবাদ যা। ভাই। ভাই ঠিক আছে, সালাম আলাইকুম। ওই অবস্থা আছে কোনো মত। তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো না রে, হ্যাঁ? ভালো লাগতাছে না। এক দোস্তরে খুব মিস করতাছি, তার লগে দেয়া সাক্ষাৎ নাই। আমারও তো মন দাবি সেটা ভালো না। আরে দোস্ত, আরে দোস্ত, দোস্ত কি তোরা অবস্থা? তোরা এইখানে? ও আর পুরা গ্রাম ঘুরে কিন্তু আমি তোদেরকে খুঁজতেছি। কি এইবার একটা সুখবর আমি তোদেরকে দিয়েই ছাড়মু। আরে হন, তোর তো আজ মনে সুখবর, কুখবর তো কোনো শুনি নাই। না শুনি নাই। আজকে শুনবি, আজকে সুখবরটা শুনা তোদের মাথা নষ্ট হয়ে যাবো। তোরা মানে গান গাবি আনন্দে, তাই নাকি? তাহলে বলি। হ্যাঁ ক। দোস্ত আমার সব কিছু ঠিক হয়ে গেছে, ভিসা পাসপোর্ট সব ওকে, আমার বিদেশ যাওয়া সব কিছু ওকে। এখন আমি শুধু প্লেনে চড়বো আর বিদেশ যাওয়া নামবো। আজকে এরকম সুখবর আচ্ছা জীবনে পাইছো? শুন দোস্ত, তাহলে তো তোর সুখবর। সুখবর মানে পুরো সুখবর। তাহলে বিমানে যায় আবার বেমান হয়ে যাস না। না 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 দোস্ত, এরকম কথা বলিস না তোরা, তোরা আমার কাছে দোস্ত না, এরকম কথা বলিস না। এই জিনিসটা যে খেয়াল থাকে তাইলে আর মাথা। দোস্ত, তাহলে তো সুখবর না? হ্যাঁ। এই সুখবরে তাইলে আজ দোকান মারা যায় একটু চা মিষ্টি নাস্তা খাওয়া দাও, খাওয়া। আমরা ওই মিষ্টি এটা কোনো ব্যাপার পার্টি না। একটু ওই ছোটখাটো পার্টি মানে চল এখন তোদেরকে এক্ষুনি নগদ চল, পার্টি। নগদ পার্টি চল। এই মাহবুব, এই মাহবুব, এই কি সে ডাকতেছস কে? এদিকে এদিকে এদিকে, মানে কি হইছে? আরে এদিকে আয়, সুখবর আছে। সুখবর আছে তো কাছে আয়। আইতা তো সুখবর না, মানে সুখবর, এটা তো আমি কি কমু? ছায় দা কথা কই শুন। কিসে? সেই রকম একটা সুখবর তোর আজকে আমি দিব। খুশির খবর? কি খুশির খবর? আরে দোস্ত, মানে যে সুখবরটা দেব তুই সব পাগল হয়ে যাবি। সুখবর? সুখবর না সুখবর? তুই আবার কি সুখবর দিবি? আমি সুখবর দিতে পারি না। আরে বন্ধু, তুই আমার বন্ধু, ঠিক আছে? তুই যদি ভালো থাকস আমি ভালো থাকব। তোর খুশি মানে তো আমার খুশি, আমার সুখ মানে তোর সুখ, তাই না? হ্যাঁ, আমরা বুঝুম ফ্রেন্ড, এন্ডাকালের বন্ধু। তুই ভালো থাকলে তবে কি সুখবর? আচ্ছা। আচ্ছা খবরটা দে, এখন আমি তোর আগে সুখবরটা কই। বল। আজকে রাত্রে কিন্তু আমি ঢাকা চলে যাবো, কালকে দুপুরবেলা আমার ফ্লাইট। মানে রাত্রে যাবি মানে? এটা দোস্ত তোর আমার জানানো হয় নাই, আমার হঠাৎ করে ফ্লাইট ঠিক হয়েছে, পাসপোর্ট টাসপোর্ট সব কিছু আমি খুব আর্জেন্ট ভাবে করছি, দেশের বাইরে আমি চলে যাইতেছি। কালকে দুপুরবেলা ফ্লাইট, আজকে রাত্রে আমি চলে যাবো। যে কারণে আমি তোরা এই সুখবরটা জানাতে আসছি, পরে সময় পাবো না দোস্ত। কি কি বললি তুই? আজকে রাত্রে ফ্লাইট মানে? আর আমি এখন জানতে পারলাম? কালকে এত ইমার্জেন্সি তোরা কে বিদেশ পাঠাইতেছে? ওই যে মাওনা গ্রামের ওই যে খানবাড়ি মোড়ের এখানে বাড়ি না, সোহাগ ভাই, ওই যে সবাই দেশের বাইরে পাঠায় যায়। সোহাগ ভাই, সোহাগ ভাই? হ্যাঁ ওই যে খানবাড়ি মোড়ের যে সোহাগ ভাই, হ্যাঁ দেশের বাইরে পাঠাইতেছে। হ্যাঁ চলে গেছে অলরেডি ঢাকা। আমি আজকে রাত্রে চলে যাবো আর কি ঢাকা, কালকে তো দুপুরবেলা আমার ফ্লাইটে। দোস্ত এরকম সুখবর দোস্ত, আমার এত ভালো লাগতেছে। তুই খুশি হস নাই? হ্যাঁ, খানবাড়ি সোহাগ ভাই? খানবাড়ি সোহাগ ভাই তুই জানোস না? আমি জানি না, মানে কি জানি না। খানবাড়ি সোহাগ ভাই তো মারা গেছে কালকে রুট অ্যাক্সিডেন্টে রাত্রে, তুই জানোস না এটা? সকালে পেপারে আইছে। তুই কি কস? সোহাগ ভাই মারা গেছে রুট অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, তুই জানোস না? আমি দোস্ত আমার 5 লক্ষ টাকা দোস্ত। দোস্ত শান্ত, আমার আমার একটু বাড়িতে নিয়ে যা দোস্ত, আমার একটু বাড়িতে নিয়ে যা। চল।
মন খারাপ করিস না। বাবা বাবা আমার বাবার কি হয়েছে এ আর কি হয়েছে আচ্ছা মানে আব্বা আসলে ওই যে সোহাগ ভাই আছে না, হ্যাঁ ওই যে, দাঁড়িয়ে আমার বিদেশ পাঠানোর কথা রয়েছে। হ্যাঁ হ্যাঁ বিদেশ পাঠাবো তো। হ্যাঁ নাকি গতকাল রাত্রে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। এ রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। বাবা চাচা বাবা 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 কি আমার বাবা কি হয়েছে বাবা বাবা বন্ধু তুমি কি কর চল ডাক্তার কাছে বাবা থাকেন আইতেছি। বাবা ডাক্তার আনো ডাক্তার আনো ডাক্তার সাহেব আমার বাবার অনেক বুকে ব্যথা, বাসায় শুয়ে রয়েছে, শুয়ে চিৎকার পারতেছে, ওষুধ ওষুধ দেন। টাকা আনছো? টাকা না, টাকা কালকে দিয়ে দিব ডাক্তার সাহেব, ওষুধ ওষুধ দেন। না না না, তাহলে আমি দিতে পারবো না। তোমার বাবার কাছে আগে থেকে অনেক টাকা আমি পাই। আমার বাবার অনেক অসুস্থ, আমার বাবা অনেক অসুস্থ, টাকা ওষুধটা দেন, আমি টাকা দিয়ে দিব কালকে বলছি। না না না, যাও, তোমাকে আর বাকি দেওয়া হবে না। তুমি টাকা নিয়ে আসো, তারপরে ওষুধ নিয়ে যাও। আপনি ওষুধ দিবেন না? না না, যাও যাও, এখন যাও, পরে আসো। দোস্ত তুই এখানে? আর দোস্ত কি অবস্থা তোর? ভালো আছিস? ভালো না, আমার বাবা আছে না, বাবার বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা, অনেক বেশি ব্যথা। আমি ডাক্তার আছে না, ডাক্তার জুয়েল বাজারে, ওখানে গেছিলাম ওষুধের জন্য। দোস্ত আমার ওই ডাক্তারে ওষুধ দেয় নাই, কারণ আমার কাছে কোনো টাকা নাই। দোস্ত তুই তো আমার একমাত্র কাছের দোস্ত, তুই যদি আমার কিছু টাকা দিতি তাহলে আমি ওষুধটা কিনতে বাবারে খাওয়াইতাম। দোস্ত কি বলবো তোরে, তুই তো এর আগে আমার কাছে অনেক টাকা চাইছিস, না করছি তোরে কোনো সময় কোনো তোর টাকা দেওয়ার না করি। তোর মুহূর্তে আইসিস দোস্ত, আমারও পকেট একবারে খালি। এক কাম কর, এই জেলে জেলে নিয়ে আনো ওষুধ, বাকি তো নিয়ে নে। দোস্ত ও যদি দিত দোস্ত তোর কাছে আমি আসলাম হলে, দোস্ত প্লিজ, আমার বাবার কিন্তু প্রচণ্ড বুকে ব্যথা, দোস্ত দেশ না কিছু টাকা আমি দিয়ে দিব, বললাম আমি 2 দিনের মধ্যে তোরা দিয়ে দিব। কপালি খারাপ, এমন সময় আইসস, কিভাবে তোরে বলি টাকা আসলে আগে তোর তুই আমার একটা মাত্র দোস্ত, তোরে কেমন দিয়ে দিলাম হইলে এটা কোনো কথা হইলো? আর এই পর্যন্ত যা টাকা চাইছিস আমি তোর কোনো সময় না করি নাই। কপালি খারাপ, আঙ্কেলেরও অসুস্থ, একবারই নাই টাকা। আচ্ছা ঠিক আছে দোস্ত, ধন্যবাদ, তুই যাইস তোর আঙ্কেলে দেখার লেগে। আমি দেখি, আমি আমার বাবাকে তো বাঁচাতে হবে, প্রয়োজন আমি অটো চালাবো, রিক্সা চালাবো, তারপর আমি আমার টাকা লাগবে। আচ্ছা দোস্ত ভালো থাক, ভালো থাক। ভাই সালাম আলাইকুম। ভাই আমার বাবা খুবই অসুস্থ ভাই, আমার ওষুধ কিনতে হবে ভাই, আমার কাছে 10টি টাকাও নেই ভাই, যদি কিছু টাকা দাও আমার একটু সাহায্য করতেন, আমি টাকা দিয়ে দেবো ভাই। ভাই আছে কিছু টাকা ভাই? আসলে আমি তো কিছুক্ষণ আগে টাকা খরচ করেছি, এখন আমার কাছে টাকা নাই। ভাই কিছু 1000খানিক টাকাও নাই ভাই? না আসলে ভাই এখন নাই, দিতে পারছি না, সরি। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে তোমার বাবা অসুস্থ দেখে তুমি অটো চালাইতেছ? আরে ভাই আমার বাবা অনেক অসুস্থ, আমার যেমনি হোক বাবার জন্য ওষুধ কিনতে হইব ভাই, কিচ্ছু করার নাই রে ভাই। আচ্ছা ভাই, পৃথিবীতে তো এখন মানুষ সব স্বার্থপর হয়ে গেছে। ছেলে যে বাবার জন্য তো পরিশ্রম করে আমি আগে দেখি নাই। যেহেতু তোমার বাবার ওষুধ কেনার জন্য, বাবাকে সুস্থ করার জন্য তুমি চেষ্টা করতেছো, আমি তোমাকে 500 টাকায় ভাড়া দিয়ে দিলাম। ভাই তুমি তোমার বাবার খেয়াল রেখো। ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ভাই। পৃথিবীতে তো এখন বাবার জন্য ছেলেরা এরকম কোনো কিছুই করে না। ভাই অনেক আচ্ছা ধন্যবাদ দোয়া করি আপনাকে। তোমার বাবা সুস্থ হোক। ভাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ডাক্তার সাহেব, এই যে আমি টাকা নিয়ে আসছি, আমার ওষুধটা দেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেন। এগুলি না? কত হয়েছে কত? 800। এই যে ডাক্তার সাহেব, যাই আমি। আচ্ছা এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর তোমার মন খারাপ কেন, কি হয়েছে? আমার হাতে 1 মিনিটও সময় নাই, যা বলা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার হাতে 1 মিনিটও সময় নেই, আমার যেতে হবে। দাঁড়াও বলছি। আসলে শোনো, বাবা ছেলে দেখছে, আমাকে দেখতে আসছে, খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। এখন হয় তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও, আর না হলে আমাকে কিছু একটা করো, আর নাহলে আমাকে বিয়ে করো। আমি কি করব? এই মুহূর্তে তোমাকে নিয়ে পালিয়ে যাও তো দূরের কথা, তোমাকে বিয়ে করতে পারবো না। আমারে তুমি ক্ষমা করে দাও, কারণ এই যে আমার হাতে আমার বাবার ওষুধ, এই ওষুধ নিয়ে যাবো আমি বাসায়, তারপরে বাবা খাবে, তারপর সুস্থ হবে। আমার বাবা কিন্তু অসুস্থ। তার মানে আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? দায়িত্ব আছে, ধরে নাও, কিন্তু এই মুহূর্তে তোমার দায়িত্ব আমি পালন করতে পারতেছি না। তুমি মনে করো তোমার জীবনে আমি একজন ব্যর্থ পুরুষ। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমার বাবা বিছানায় পড়ে আছে, এই যে আমার এই হাতে ওষুধ, এই ওষুধ নেওয়ার পর আমার বাবা খাবে, তারপরে সুস্থ হবে। আমার কাছে এই পৃথিবীতে সব থেকে আমার বাবা বড়, আর কিছু না, বাদ শেষ। তুমি যাও, আমি চলে গেলাম। বাবা, এই যে তোমাদের ওষুধ নিয়ে আসছি, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। ওই যে ওষুধগুলো খাও বাবা, উঠো বাবা, ওষুধ নিয়ে আসছি বাবা, উঠো। এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, ওষুধ খাবা বাবা। বাবা এই যাও, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা, ও বাবা, বাবা উঠো না কেন? কি হয়েছে তোমার? বাবা, ও বাবা, 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 আসসালামু আলাইকুম। তো এতক্ষণ আপনারা যেই কাজটি দেখছেন, এরকম যদি কাজ আরও নিয়মিত দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রাজীব টিভির পাশে থাকতে হবে। আর রাজীব টিভির পাশে যদি আপনারা থাকেন, তাহলে সব সময় আমাদের এরকম ভালো ভালো নতুন নতুন কাজ আপনারা দেখতে পারবেন। আর রাজীব টিভির পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।